অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন ঘোষণা করেছেন পুরো নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। 91 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, পর্যালোচনা করা হবে। কাদের নাম আপাতত বাদ যাচ্ছে না, তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন তারা কোনোভাবেই এই সুবিধা পাবেন না। যাদের নাম এসআইআর থেকে বাদ পড়েছে তারা নাগরিক কিনা সেটা যাচাই করে দেখা হবে। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্যও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 না লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম সবাই